সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসআরডি একটি গবেষণা প্রতিষ্ঠান যেখানে আন্তঃবিভাগীয় কোলাবোরেশনের মাধ্যমে সমাজের বিদ্যমান সমস্যা নিয়ে গবেষণা করা হয়। এসআরডি সবসময় শিক্ষার্থীদের পরীক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষণের পদ্ধতি অবলম্বন করে। এই ধারাবাহিকতায় এসআরডি এবার আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, যেখানে পাহাড়ি চাকমা জনগোষ্ঠীর সংস্কৃতি জানার জন্য তাদের সাথে করে পাহাড়ি জনপদের খাবার দাবার এর আয়োজন করে। Juuzubekunore monaman shormita chakma ichami iche SRD পত্রের আয়োজন করছে এক ব্যতিক্রমী প্রোগ্রামত জিয়ানত আমি আমার হানা জানা আমার সংস্কৃতি এবং আমার জীবন ধারা আন্তর্জাতিক কান সুযোগ দিই। আজকের এই আয়োজনে তাদের চাকমা সংস্কৃতিতে প্রচলিত ব্যাম্বু চিকেন, কুমড়া ভর্তা, কলাপাতায় ডিম সিদ্ধ, যা চাকমা ভাষায় ডিম হেবাং বলে, টমেটো ভর্তা, মরিচ ভর্তা সহ হরেক রকমের খাবারের আয়োজন করা হয়। আচ্ছা, এলি অলদে সারদাই আমরা দাকুন দাগিনে দাগি সদনে যে তারা বিলে চেকান প্রোগ্রাম করিবা সেই অনুযায়ী এটি অলদে আমরা তারা ইনভাইট দেনার পরে ইদু অলদে আমি পিকনিক একান করির আয়োজন করির। পিকনিকত অলদে আইটেমতে বোটা হেবাং থাকব, তারপরে সুমোগ্রাম, তারপরে আরও টমেটো ভর্তা, তারপরে আরও অলদে ফলর বো ইয়ানি। আমি অলদে দিবুচ্ছি তন্দুরি হামগুড়ির এক অলদে বেললি হয়ে যান আমার বাতনানি আইটেমানি হাতে সারা হবো। ধন্যবাদ বেকুনরে। মাংস রান্না করার জন্য প্রথম কাজ মশলার সাথে মাংস মিশ্রণ করা। মিশ্রণ শেষে মাংসের টুকরাগুলো বাঁশের মধ্যে ঢুকিয়ে কলাপাতার সাহায্যে বাঁশের খোলা অংশ ঢেকে আগুনের তাপে পোড়ানো হয়। আগুনের তাপে রাখার পর একমাত্র কাজ শুধু আগুনকে উজ্জীবিত রাখা। এক পর্যায়ে তাপের কারণে ভিতরে রাখা মাংস সিদ্ধ হয়ে খাওয়ার উপযোগী হয়। বাঁশের উপর হাত রাখলেই বোঝা যায় যে সেটা পরিপূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। রান্না হয়ে গেলে সেগুলোকে তুলে ফেলতে হয়। হেবাং তৈরির জন্য প্রথমে ডিমগুলো ভেঙে একটা পাত্রে রাখা হয়। ডিমের সাথে প্রয়োজনীয় পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, রসুন ইত্যাদি মিশিয়ে মিশ্রণ করা হয়। প্রয়োজনীয় কলাপাতা একটি গোলাকার পাত্রে সুন্দরভাবে রেখে মিশ্রণটি ঢালা হয়। সর্বশেষ মিশ্রণগুলো কলাপাতায় মুড়িয়ে আগুনের তাপে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। রান্নার কাজ শেষ হলে টেবিলে খাবারগুলো সাজানোতে লেগে পড়ে সবাই। রান্নাকৃত বিভিন্ন আইটেমের খাবার কলাপাতায় সাজানো হয়। সারিবদ্ধভাবে সকলে আসন পেতে খাওয়ার জন্য প্রস্তুত হয়। যেহেতু পাহাড়ি রান্না ও পাহাড়ি খাবার, তাই আমরা তাদের শেখানো নিয়মেই খেতে চাই। পরিমাণে আপনি খাইতে পারবেন অতটুকু পরিমাণে হচ্ছে পাতা নেবেন, নিলাম। তারপরে হচ্ছে মরিচ ভর্তা নেবেন, আমি তো ভর্তা পাইনি। হ্যাঁ, যতটুকু লাগে ততটুকুই। তারপরে ওইটার উপরে ভাত দিবেন আবার। পুরোটা কভার করেন। আমি মাংসই পাচ্ছি না। এক লোক বানিয়ে ফেলেন। এই যাত্রায় এটাই ছিল আমাদের আয়োজন। এই প্রক্রিয়ায় আমরা এক অনন্য অভিজ্ঞতা ও শিক্ষণের মধ্যে দিয়ে গিয়েছি। এসআরডির এই আন্তঃমিথস্ক্রিয় শিক্ষণ পদ্ধতির মাধ্যমে চাকমা জনগোষ্ঠীর এই আয়োজন আমাদের স্মৃতিস্পটে আজীবন উজ্জীবিত থাকবে। আমরা সকলেই এসআরডির প্রতি কৃতজ্ঞ। উই লাভ এসআরডি।